কেউ যদি না বুঝে না জানার কারণে বলে যে হিন্দুরাও অথবা খ্রিস্টানরাও ইহুদিরাও একদিন জান্নাতে যাইতে পারে, তাহলে সে কুফুরির গুনাহ করলো। কি করলো? কুফুরির হারাম গুনাহ করলো। কিন্তু কেউ যদি বলে যে কেন, তাদের কি অধিকার নাই, তারাও যাবে, এইভাবে যদি সে জেনে শুনে বলে, তাহলে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। সে ডাইরেক্ট কি হবে? সে ডাইরেক্ট কি হবে? কুফুরির গুনাহ একটা, কাফের একটা। কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কুফুরির গুনাহ করলো। কিন্তু নামাজকে কেউ যদি অস্বীকার করে, সে কি হয়ে যাবে? কেউ যদি না জেনে বলে যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ তারাও একদিন জ্বলে পুড়ে হলেও জান্নাতে যেতে পারে, না বুঝে বলে, তাহলে সে কুফুরির গুনাহ করলো, কিন্তু কাফের হবে না। কিন্তু কেউ যদি বলে কেন, তার অধিকার আছে, সে যাইতে পারে না, জেনে শুনে বলে, তাহলে সে কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। পাশাপাশি একটা কথা বলি, কেউ যদি বলে যে আমি ইসলামী আইনে বিশ্বাসী না, সে যদি মূর্খতার কারণে বলে, সে কুফুরির গুনাহ করলো। কিন্তু তার মনের মধ্যে যদি এটাই থাকে যে ইসলামী আইন এটা কোনো আইন না, এর চেয়ে ভালো আইন গণতন্ত্রে, সেও কাফের হয়ে যাবে। তা কী জানলাম? কেউ যদি না জেনে না বুঝছে মূর্খতাবশত এই কথা বলে যে সব ধর্মের মতো ইসলাম ধর্ম সমান, যে যার ধর্ম পালন করুক, সবাই জান্নাতে ঢুকবে, এই কথা বললে সে কী হয়ে যাবে? যদি অজ্ঞতাবশত বলে, কুফুরির গুনাহ হবে। জেনে শুনে বললে কাফের হয়ে যাবে। 2 নম্বর কথা হলো, কোনো মুসলমানকে কাফের বলা যাবে কি না। মুসলিম শরীফের 60 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, এক মুসলমান যদি এক মুসলমানকে কাফের বলে সম্বোধন করে, কাফেরটা এইভাবে যদি বলে, তাহলে সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে তার দিকে এটা ফিরে আসবে। তার যদি ঈমান থাকে, অজ্ঞতাবশত বলে, তার কুফুরির গুনাহ হবে। এই জন্য কাউকে কাফের বলা যাবে না। এই হলো মুসলমানদেরকে কাফের বলার বিধান। 3 নম্বর হলো, কোনো কাফেরকে কাফের বলা যাবে কিনা। এখন কথা হলো, কাফের শব্দটা কি? কাফের অর্থ হলো অস্বীকারী। একটা হলো শিরিক, কুফর। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শিরিক করে, তাহলে তার কোনো ক্ষমা নাই। কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, ঈমান না এনে, তাহলে সে কখনো ক্ষমা পাবে না। আল্লাহর সিদ্ধান্ত এটা। কুফর হলো শিরিকের উপরে। সুতরাং কেউ যদি কুফরি করে, প্রত্যেক মুশরিক সে কাফের। সুতরাং কাফের এবং মুশরিক তারা কখনো আল্লাহর ক্ষমা পাবে না, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। মুশরিক হলো যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরিক স্থাপন করে। যেমন আমরা যে বলি লা শারিকা লা, হে আল্লাহ তোমার কোনো শিরিক নাই। আরবের আবু জাহেলকে চিনে? এই আবু জাহেল ওইটা বলতো লা শারিকা লা, কিন্তু সে সাথে আরেকটা শব্দ বলতো ইল্লা শারিকান ওয়াহিদা। এই কথা বলার কারণে আবু জাহেল আজকে আবু জাহেল হয়েছে, মানে সে মুশরিক। আল্লাহকে মানে তার সাথে শরিক করছে, এটা মুশরিক। আর কাফের মানে অস্বীকারী। কাফিরুন অর্থ হলো অস্বীকারী। কেউ আল্লাহকে অস্বীকার করলো ডাইরেক্ট, আমি আল্লাহকে মানি না, অথবা আল্লাহর আয়াত মানি না, আল্লাহর বিধান মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। কাফের অর্থ হলো অস্বীকারী। এখন যে কাফের, সে তো অস্বীকার করেই কাফের হয়েছে। সুতরাং তাকে যদি বলে হে অস্বীকারী, তাহলে তো গুনাহ নাই। কিন্তু দেখেন, রাজাকার অর্থ কি? রাজাকার হলো স্বেচ্ছাসেবক। রাজাকার অর্থ কি? কিন্তু আপনারা তো জানেন, রাজাকার মানে মনে একটা বাংলা একটা খারাপ একটা গালি। কি বলেন? রাজাকার অর্থ হলো হৃদয়কার, মানে স্বেচ্ছায় যারা সেবা করে, এদেরকে বলা হয় স্বেচ্ছা। তাই স্বেচ্ছাসেবক কি খারাপ কোনো গালি? এটা তো ভালো। স্বেচ্ছাসেবক কত ভালো ব্যাপার। মোল্লা শব্দটা কি কোনো খারাপ? এটা হলো সম্মানিত শব্দ। কিন্তু আর মোল্লা বলে মানুষ গালি দেয় অনেককে। জঙ্গি মানে কি? জঙ্গি মানে যারা যোদ্ধা। পৃথিবীর মধ্যে দেখবেন যে যত বড় বীর, তাকে তত বড় জঙ্গি বলা হয়। কাফের শব্দ অর্থ হলো অস্বীকারী, কিন্তু কাফের শব্দটা যখন কাফেরকে বলে তুই একটা কাফের, তখন এটা গালি হিসেবে ব্যবহার হয়। তো ইসলামের মধ্যে অমুসলিমকে কাফের বলা যাবে কি না, এই ক্ষেত্রে বিধান হলো যে তাকে গালি হিসাবে, যেহেতু নবীজি কোনো কাফেরকে গালি দেন নাই, বরং কাফেরের কাছে যে দাওয়াত দিয়েছে, সুন্দর ভাষায় কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুন্দর ভাষায়, নরম ভাষায় তোমরা দাওয়াত দাও। সেই হিসাবে কোনো মুসলমান কাফেরদেরকে গালি দেওয়া এটা শরীয়তের কাম্য না, এবং শরীয়তের মধ্যে এরকম নাই যে তুমি গিয়ে মাগনা আরেকজনকে গালি দিয়ে আসো।